চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। ২১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী ঘটনায় দোষীদের বিচারের দাবি জানান এলাকাবাসী ও শিক্ষার্থীরা। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। শনিবার গভীর রাতে ও রোববার বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আরও ৩ জনকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে চট্টগ্রামের বেসরকারি কয়েকটি হাসপাতালে। এলাকাবাসী জানান, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী ঘটনায় দোষীদের বিচারের দাবির পাশাপাশি ক্ষয়ক্ষতি সহ মূল্যবান জিনিস লুটপাটের অভিযোগ করেন তারা। আমরা চাচ্ছি যে এটার যথাযথ নিরপেক্ষ ভূমিকা রেখে তদন্ত করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে আমাদের ক্ষতিপূরণগুলো। রোববার বিকেল থেকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় টহল জোরদার করেছে যৌথ বাহিনী। ক্যাম্পাসের আশপাশের এলাকায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থান ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আমরা চাই এটার সুষ্ঠু একটা বিচার হোক, যারা দোষ করেছে তাদের শাস্তি হোক, আর দ্রুত এটা হয়ে সামাল দিয়ে যাতে আমরা আমাদের একাডেমিক কার্যে ফিরে যেতে পারি। পূর্ণাঙ্গ আবাসন সেটা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখছি গতকাল আমাদের প্রফেসর স্যার কান্নারত অবস্থায় সাক্ষাৎকার দিচ্ছেন। এটা আমাদেরকে আসলে দুঃখ বা বেদনা জাগার চাইতে আমাদেরকে ভয় দেখাচ্ছে বেশি। শিক্ষার্থীরা, শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পড়াশোনা, একাডেমিক কাজ করতে তারা এখন আপনার আশঙ্কার মধ্যে রয়েছে। যারা অসুস্থ আহত রোগী আছেন তাদেরকে যথাযথ চিকিৎসার মাধ্যমে যেন তাদেরকে ব্যয়ভার বহন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী দল ধরাছোঁয়ার বাইরে আছে এবং এই চক্রটি ছোট ঘটনাকেও বড় করে এলাকাবাসীকে উস্কে দিয়ে সবার ক্ষতি করছে। বিভিন্ন ধরনের রিউমার বিভিন্নভাবে ছড়াইছে, নানাভাবে নানা জায়গায় যারা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত নয়, এবং এমনও দেখা গেছে যারা বিশ্ববিদ্যালয়ের এখন শিক্ষার্থীও না, তারা বাহিরের একটা পক্ষ বিভিন্নভাবে রিউমার ছড়াচ্ছে। এগুলোর কারণে শিক্ষার্থীরা যেরকম অ্যাগ্রেসিভ হয়েছে, গ্রামবাসীও সেরকম হয়েছে। পুরা ঘটনার সাথে কারা জড়িত, কারা কিভাবে এখানে ইন্ধন জুগিয়েছে আর কারা এটার সাথে সম্পৃক্ত, সেগুলোকে আমরা খুঁজে বের করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে প্রায় ২৭,৫০০ শিক্ষার্থী পড়াশোনা করলেও ১৫টি হলে মাত্র ১৮% শিক্ষার্থী আবাসিক সুবিধা পেয়ে থাকেন। অন্যরা আশপাশের গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।